একটু বসে যান, দাঁড়িয়ে আছেন, একটু বসে যান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونجيرنا وطبيبنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার
বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, ঠিক কিনা? দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন জুড়ি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। কি উপায় থাকবে? আপন জুড়ি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নলপুকুর হিলফুল ফুজুল তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উপস্থিতি এবং পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা জানাই সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে, যিনার অশেষ মেহেরবানিতে আমরা এই রকম একটি মজলিস, জান্নাতি মজলিসে উপস্থিত হওয়ার, আমি বলা এবং আপনি শোনার যে আল্লাহ, আপনারা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, এই জন্য সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জানাই। সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি যে ভাইয়েরা কঠোর পরিশ্রম করে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আর্থিকভাবে সহযোগিতা করে শারীরিকভাবে সহযোগিতা করে এই তাফসীর প্যান্ডেলকে সৌন্দর্যমণ্ডিত করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আল্লাহ যেন সে ভাইদেরকে দ্বীন ইসলামের খাদেম হিসাবে গ্রহণ করে নেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিগণ, আজকে এখানে যে আলোচনা হচ্ছে এতে আপনারা বেজার না খুশি? খুশি। তাহলে যারা উপস্থিত আছেন তারা তো খুশি, যারা বাইরে আছেন আমি তাদেরকে করজোড়ে আহ্বান জানাবো তারা খুব তাড়াতাড়ি আপনারা উপস্থিত হয়ে যান। আজকে যিনি তৃতীয় বক্তা ছিলেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তেনার যে কোনো সমস্যার কারণে উপস্থিত হয়েছিলেন, দেখা করে ইশারার আগে কিছু আলোচনা করেছেন, চলে গেছেন। আমাকে ডাক দিয়েছিলেন যে ভাই আমার পরিবর্তে একটু আলোচনা করতে হবে, যার অনুপস্থিতির কারণে আপনাদের সম্মুখে দুটি কথা বলার সৌভাগ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই অল্প সময় কুরআন এবং হাদিস থেকে কিছু আপনাদের জ্ঞানমূলক আলোচনা শোনাতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে সেই জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা হবে কিয়ামত এর পূর্ব লক্ষণ সম্পর্কে। কি বললাম একটু মনে রাখবেন, কিয়ামত এর পূর্ব লক্ষণ সম্পর্কে, অর্থাৎ কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে সংঘটিত হবে, কখন সংঘটিত হবে, যার দিন, যার ক্ষণ, যার পরিপ্রেক্ষী, এগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বলুন কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। মানুষকে ইবাদত করছে, বলুন মানুষ ইবাদত করছে, তাহলে মানুষ কি জানে না যে ইবাদত করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতিগণ, কিয়ামতের যে লক্ষণের কথা বললাম সেই লক্ষণ হবে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়া নিঃশেষ হওয়ার লক্ষণ, যে লক্ষণটা হবে ছোট, আরেকটা লক্ষণ হবে বড়। দুইটি লক্ষণ সম্পর্কে হালকা ভাবে আলোচনা করা হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত, নেকের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করত, সওয়াবের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে, ক্ষতির বিষয় সম্পর্কে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক সময় অন্ধকারে নিমজ্জিত ছিলাম, জাহিলের মধ্যে ছিলাম, বেঈমান অবস্থায় জীবন পার করেছি। হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে তিনি আমাদেরকে ঈমানের পথে নিয়ে এসেছেন। হে আল্লাহর রাসূল, এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হুযায়ফা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অকল্যাণের মধ্যে ছিলাম, ক্ষতির মধ্যে ছিলাম, এই ক্ষতির পর আমরা কে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করেছেন, ঈমানের পথ দান করেছেন, ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। এই কল্যাণ আমরা এখন দেখতে পাচ্ছি, কল্যাণের মধ্যে রয়েছি, এই কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? فقال رسول الله صلى الله عليه وسلم نعم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ অবশ্যই আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মধ্যে রয়েছি, অকল্যাণ আসবে। এই অকল্যাণের পর আবার কি কল্যাণ আসবে? قال رسول الله صلى الله عليه وسلم نعم وفيه دخانه। আল্লাহর নবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই কল্যাণ আসবে। কল্যাণে আছো, কল্যাণ আসবে। অকল্যাণের পর আবার কল্যাণ আসবে। ওয়াফিহি দাখানুহু, তবে তা হবে ঘোলাটে ধোঁয়াযুক্ত। ওয়ামা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, ও আল্লাহর রাসূল, দাখানুহু অর্থাৎ ধোঁয়াযুক্ত ইসলাম এটা কি? ধোঁয়াযুক্ত কল্যাণ এটা কি? কান খোলা করে শুনবেন। উপস্থিত জনতা আপনারা একটু মন দেন, এদিকে মন দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে কত মানুষ থাকবে যারা আমার ইবাদত করবে, যারা আমার আনুগত্য করবে, তারা আমার আনুগত্য করবে, সঙ্গে সঙ্গে আমার আনুগত্য ছেড়ে দেবে, আমার আদর্শ ছেড়ে দেবে, আমার আদর্শ ছেড়ে দেবে, লোকের অন্য আদর্শ গ্রহণ করবে। তুমি তাদের মাঝে ভালো কাজ দেখতে পাবে, মন্দ কাজ দেখতে পাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি আবার কল্যাণ আসবে? قال رسول الله صلى الله عليه وسلم نعم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ হুযায়ফা, যখন অকল্যাণ আসবে শেষ জামানায়, তখন জাহান্নামের পথে দাঁড়িয়ে কত আহ্বানকারী কিছু আলেম, কিছু নামধারী নেতা মানুষদেরকে জাহান্নামের পথে ডাকবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় জানিয়ে দিন, মুসলমানেরা খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাদের মতোই মানুষ হবে, আমাদের মতোই তারা কথা বলবে, আমাদের ভাষায় কথা বলবে। তাদের চেনা খুবই মুশকিল হবে। তারা এমন সুকৌশলে কথা বলবে, বুঝতে পারা যাবে না। যখন মানুষের ক্ষতি করে চলে যাবে, তখন বোঝা যাবে যে এই ব্যক্তি ছিল ক্ষতিকারক। মুনাফিক বেশে আসবে, মানুষদেরকে ডাকবে, এই দিকে আসো, মানুষদেরকে বোঝাবে এই দিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, ও আল্লাহর রাসূল, এমত অবস্থায় যদি আমি পতিত হয়ে যাই, তাহলে আমাকে কি করার জন্য নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুসলিম জামাতকে শক্তভাবে আঁকড়ে ধরবে, মুসলিম নেতারা আনুগত্য করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তখন যদি মুসলিম জামাত না পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঈমানকে টিকিয়ে রাখার জন্য গাছের তলায়, গাছের শিকড়ের পাশে গিয়ে আশ্রয় নিয়ে হলেও তুমি তোমার ঈমানকে টিকিয়ে রাখবে। দুনিয়া নিঃশেষ হওয়ার কিছু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে যখন দুনিয়া নিঃশেষ হবে, তার পূর্ব মুহূর্তে মানুষ অকল্যাণের মধ্যে থাকবে, তার কিছু আগ মুহূর্তে কল্যাণের মধ্যে থাকবে। সেই কল্যাণটা হবে ধোঁয়াটে, সেই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত, পরিষ্কার হবে না। মানুষ বুঝতে পারবে না কোনটা সঠিক কোনটা বেঠিক। সম্মানিত উপস্থিতিগণ, আমরা চিন্তা করেছি, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এখন আমরা কত বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। দু একটা কথা বললে বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, ফিতরা যে আদায় করেন আমরা যে আদায় করি, এই ফিতরাটা টাকা দিয়ে আদায় করবেন না খাদ্য দিয়ে? খাদ্য দিয়ে, কিন্তু টাকা দিয়েও যে আদায় করছে, তাহলে কি তাদের আদায় হচ্ছে না? এই যে ফিতনা, এই যে দ্বন্দ্ব, এই যে মতানৈক্য, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফিহি দাখানুহু, মানুষ কল্যাণের মধ্যে থাকবে, কিন্তু তা হবে ধোঁয়াযুক্ত, পরিষ্কার, পরিপূর্ণভাবে পরিষ্কার পাবে না। তবে পরিষ্কার পাওয়ার জন্য কষ্টি পাথর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছে? পবিত্র কুরআন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ওয়া বান্দারা, দুনিয়াতে যখন তোমরা মানুষের আনুগত্য করবে, মানুষের আনুগত্য করতে গিয়ে যখন দেখবে তোমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়ে গেছে, একটি বিষয়ে এক একজন এক এক রকম কথা বলছে, কোন দিকে যাবে, কোনটা গ্রহণ করবে, কোনো দিশা পাচ্ছ না। ফাইন তানাযাতুম ফি শাইইন, তখন সেই বিষয়টিকে পবিত্র কোরআনের দিকে ছুড়ে দাও। দেখো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ওয়ার রাসূল, এবং আল্লাহর রাসূলের হাদিস খুঁজে দেখো। পবিত্র কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিসে যা রয়েছে সেটাই গ্রহণ করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো। তাহলে আমরা যদি দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, কি করতে হবে বলুন, কি করতে হবে? যখন যে কোনো বিষয়ে আমরা দ্বন্দ্ব করে যাব, তখন সেই বিষয়টিকে নিরসন করার জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস গ্রহণ করতে হবে। বলা যাবে না যে আমাদের বাপ দাদারা করেছিল। সম্মানিত উপস্থিতিগণ, কিয়ামত হওয়ার কিছু পূর্ব নিদর্শন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم يتقرب الزمان, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না সময় সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে, মানুষ কাজে কর্মে এতটাই ব্যস্ত হয়ে যাবে, আল্লাহর ইবাদত করার সময় পাবে না। কখন দিন যাচ্ছে, কখন রাত যাচ্ছে, এইভাবে যেতে যেতে কখন বছর পার হয়ে যাবে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর করে কখন সময় পার হয়ে যাবে মানুষ বুঝতেই পারবে না, মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা কমে যাবে। তাফসীরকারগণ, হাদিস বিদ্যাগণ বলেন, দুনিয়ার বুকে যারা আলেম সম্প্রদায়, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, যারা কোরআন হাদিসের মৌলিক জ্ঞান রাখে, তারা একে একে মৃত্যুবরণ করবে এবং তাদের মৃত্যুবরণের দরুন দুনিয়া থেকে ইসলাম উঠে যাবে, দিন উঠে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। দুনিয়াতে মানুষ সামান্য ব্যাপার নিয়ে দ্বন্দ্ব করবে, ঝামেলা করবে, রাষ্ট্রীয়ভাবে ফিতনা বর্ষণ হবে, সব পর্যায়ে ফিতনা বর্ষণ হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইকসিরুল জিনা, আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকসিরুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। ওয়া মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হারাজ কি? আচ্ছা বলুন তো, হারাজ কি? হারাজ বৃদ্ধি পাবে, এগুলো হচ্ছে দুনিয়া নিঃশেষ হওয়ার কিছু নিদর্শন। সাহাবাগণ বুঝতে পারলেন না, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হারাজ কি? ক্বালা আল কতল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আমরা এখন যে খবর দেখি না, সেই খবরে প্রতিদিনের ন্যায় 1-2টা মৃত্যুর ঘটনা ঘটতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, তখন মানুষকে হত্যা করবে, ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, একে অপরকে হত্যা করবে। যে হত্যা করবে সে জানে না কি কারণে হত্যা করছে, যে মৃত্যুবরণ করছে, যে নিহত হচ্ছে, সেও জানে না কি কারণে নিহত হচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, অল্প সময়ে দুনিয়া নিঃশেষ হওয়ার কিছু ছোট নিদর্শন, এরপর চলে গেলাম বড় বড় নিদর্শন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন,
আমরা কয়েকজন সাহাবী মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। ফাকালু মা তাযকুরুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? ক্বালু নাযকুরু শাআতি, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। ক্বালা ইন্নাহা লান তাকুমু হাত্তা ইয়ারাউ ক্বাবলাহা মিন আসরি আয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, জেনে রাখো, 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 10টি নিদর্শন মানুষ প্রকাশ্যে দেখবে, এরপর কিয়ামত সংঘটিত হবে। ফাযাকানুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন ফাযাকানুহু, ধোঁয়া। মানুষ ধোঁয়া দেখতে পাবে। কিয়ামতের এই লক্ষণগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই লক্ষণগুলো এখন দেখতে পাই না। ছোট লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, যেমন আমাদের মধ্যে বিদ্যা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু বড় লক্ষণগুলো এখনো প্রকাশ পায়নি। আর বড় লক্ষণ যখন প্রকাশ পাবে, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বুকে যে সব মুনাফিক ফাসিক ব্যক্তি রয়েছে, এদের ঈমান কাজে লাগবে না। তখন তারা আফসোস করবে, তখন তারা বলবে, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তখন তারা বলবে, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর কাছে ঈমান আনলাম, আমরা আল্লাহকে বলে বিশ্বাস করলাম। এখন এই মুসলমানেরা, যারা মুসলমানদের মধ্যে ফাসেক রয়েছে, এই ফাসেকেরা তখন নতুন ভাবে ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে না, তাদের ইসলাম আর গ্রহণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাখানুহু, ধোঁয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই ধোঁয়া কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, জেনে রাখো, এই ধোঁয়া হবে আসল ধোঁয়া, যা পূর্ব দিগন্তে উদিত হবে, পূর্বে দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে ছেয়ে যাবে। এই ধোঁয়া 40 দিন পর্যন্ত অবস্থান করবে। 40 দিন পর্যন্ত গোটা বিশ্বে ধোঁয়াটে ধোঁয়া 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 যুক্ত হয়ে যাবে। এমত অবস্থায় দুনিয়ার বুকে যারা মুমিন থাকবে, দুনিয়ার বুকে যারা ঈমানদার থাকবে, সেই ঈমানদারেরা সর্দির মতো আক্রান্ত হয়ে যাবে। আর যারা কাফের থাকবে, যারা ফাসিক থাকবে, যারা মুনাফিক থাকবে, তারা মাতাল হয়ে ঘুরে বেড়াবে, এদিক সেদিক ঘুরে বেড়াবে। তারা একে অপরকে বলাবলি করবে, কি হয়ে গেল। যারা বুঝতে পারবে কিয়ামতের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে, তারা ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু ওই ঈমান আর কাজে লাগবে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়েছিলেন, ফিরাউন তার দলবলকে নিয়ে নীল নদে যে হাবুডুবু খাচ্ছে, তখন তারা ঈমান আনেনি। তখন তারা ঈমানের কথা বলেছিল, কিন্তু ঈমান কোনো কাজে লাগেনি। সম্মানিত উপস্থিতিগণ, অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে সময়টাকে এমনিতে ব্যয় করে দিয়েন না, ঈমানকে পাকাপোক্ত করার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন। কেননা আমাদের ছোট যে নিদর্শন, সেই নিদর্শনগুলো আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি, ওরাও ঘটছে, জেনাবে বিচার, মদ, সবকিছুই হচ্ছে। যখন বড় নিদর্শন উপস্থিত হয়ে যাবে, তখন আপনার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দেখান, এই ধোঁয়া 40 দিন পর্যন্ত অবস্থান করবে। কয়দিন বললাম? 40 দিন। এই 40 দিন মানুষের মধ্যে যারা মুমিন থাকবে, তারা সর্দিতে আক্রান্ত হবে। যারা কাফের মুশরিক ফাসিক থাকবে, তারা মাতাল হয়ে ঘুরে বেড়াবে। এরপর 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল দাব্বাত, দাব্বাত বের হবে, ভয়ঙ্কর জন্তু বের হবে, ভয়ঙ্কর জন্তু বের হবে। এমন জন্তু, যে জন্তু মানুষ কোনোদিন দেখেনি, এই রকম জন্তু বের হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিবুহুম। ওয়া মা বান্দারা, যখন কিয়ামত সংঘটিত হওয়ার সময় এগিয়ে আসবে, তখন তোমাদের দুনিয়ার মধ্যে থেকে আমরা
কিছু জন্তু বের করব, ভয়ঙ্কর জন্তু বের করব, তুকাল্লিমুহুম, যারা মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নাহল 82 নম্বর আয়াত যে ওয়াজআলনা লাহুম ফিল আরজি ওয়াজআলনা লাহুম মিনাল আরজি, আমরা জমিন হতে কিছু ভয়ঙ্কর জন্তু বের করব। মুফাসসিরগণ বলেন এই জন্তু বের হবে সাফা পাহাড়ের ফাটল থেকে। কোথায় থেকে বের হবে মনে রাখার চেষ্টা করবেন। এই ভয়ঙ্কর জন্তু বের হবে সাফা পাহাড়ের ফাটল থেকে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্তুর মাথাটা হবে বলদের মাথার মতো, এর কান হবে হাতের মতো, এর চোখ হবে শূকরের মতো, এর বক্ষ হবে সিংহের মতো, এর কাঁধ হবে উট পাখির মতো, এর রান হবে বাঘের মতো, এর লেজ হবে ভেড়ার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দাব্বাত যখন বের হবে তখন সাফা পাহাড়ের সেই ফাটল থেকে বের হবে। এই বের হয়ে মানুষের জনসমক্ষে বেরিয়ে আসবে। মানুষ, হাদিস শরীফে আছে, পরিবার পরিজন নিয়ে খেতে বসবে। যখন খেতে বসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জন্তু তাদেরকে দেখবে, তাদের সঙ্গে কথা বলবে। আমরা সকলে হয়তো জানি, আমরা মুসলমান যারা খেতে বসবে তারা সকলে জানে তারা মুসলমান, কিন্তু সেই সময় সেই জন্তু, সেই ভয়ঙ্কর জন্তু তাদেরকে চিনে ফেলবে, একে অপরকে চিনে ফেলবে আর বলবে ও মুমিন। তোমাদের মধ্যে এক একজন করে নাম বলবে, তুমি মুমিন, তুমি মুমিন, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য জান্নাত রয়েছে। মুসলমান অথচ সেই পশু তাদের সঙ্গে কথা বলবে, তাদেরকে জানিয়ে দিবে ও মুমিন তোমার জন্য সৌভাগ্য, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য জান্নাত রয়েছে। এই জন্তু বলবে উপস্থিত পরিবার পরিজন নিয়ে যারা খেতে বসবে তাদেরকে সকলকে বলবে তোমরা মুমিন, আর যারা মুমিন নয় তাদেরকে বলবে কাফের, তারা অন্তরকে যাচাই করতে পারবে। এই পশু এমন একটা ক্ষমতা সম্পন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন পশু বের করবেন, জন্তু বের করবেন, যে পশুটা আমার আপনার ঈমানের খবর বের করতে পারবে। অর্থাৎ আমরা নিজেদেরকে ঈমানদার বলি, কিন্তু আসলেই আমার অন্তরে ঈমান রয়েছে কিনা এই পশু জানিয়ে দেবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পশুর সঙ্গে থাকবে হযরত সুলাইমান, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। যারা কাফির হবে তাদেরকে আংটি দ্বারা, লাঠি দ্বারা আঘাত করবে, মেরে ফেলার কথা হাদিসে আসেনি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদ দাজ্জাল, তৃতীয় নম্বরে দাজ্জাল বের হবে। দাজ্জালের ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি। সম্মানিত উপস্থিতিগণ, দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা সেটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল ছাড়া কোনো ফিতনা বড় ফিতনা নেই। দাজ্জাল বের হবে। দাজ্জাল এমন একটা এলাকায় বের হবে, প্রথমে দাজ্জালের কিছু অনুসারী হয়ে যাবে। দাজ্জাল একটা এলাকা দিয়ে ভ্রমণ করবে, সে এলাকায় একজন মর্দে মুসলিমের সঙ্গে দেখা হবে। দাজ্জাল সেই ব্যক্তিকে বলবে ও আমার বান্দা, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমার প্রতি ঈমান আনো। দাজ্জালের সেই কথা শুনে সেই মর্দে মুসলিম ঈমানদার ছেলে, ঈমানদার যুবক, সে বলবে না তুমি তো দাজ্জাল, তোমাকে আমি চিনতে পারছি। কেননা পবিত্র কোরআনে সহিহ হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসে তোমার পরিচয় জানিয়ে দেওয়া হয়েছে। তোমার এক চোখ কানা হবে, তোমার কপালে কাফারা, কাফের লেখা থাকবে, তোমাকে আমি চিনতে পারছি, তুমি দাজ্জাল। এবার দাজ্জাল তার অনুসারীদেরকে হুকুম দেবে ওই যুবককে গ্রেফতার করো। যুবককে গ্রেফতার করা হবে। যুবককে গ্রেফতার করে দাজ্জাল
বলবে তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, আমাকে আল্লাহ বলে না স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। সেই ব্যক্তি খুশি থাকবে, সেই ব্যক্তি বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর উপর ঈমান আনছি, তোমার উপর ঈমান আনবো না, তুমি দাজ্জাল। হাদিসে আছে সেই যুবককে দাজ্জাল শাস্তি প্রয়োগ করবে, শাস্তি প্রয়োগে এতটাই কঠোর হবে যে তার শরীরে আঘাত করবে, সে আঘাতের দরুন তার সমস্ত শরীরের যে আকৃতি, সে আকৃতির বিকৃতি ঘটবে। জীবন্ত অবস্থায় তাকে জিজ্ঞেস করবে, ও যুবক তুমি ঈমান আনবে কিনা বলো। দাজ্জাল জিজ্ঞেস করবে তুমি ঈমান আনবে কিনা বলো, সে বলবে না আমি তোমার প্রতি ঈমান আনবো না। সম্মানিত উপস্থিতি, ভালো করে নজর করবেন। এরপর দাজ্জাল উপস্থিত তার অনুসারীদেরকে বলবে তাকে হত্যা করে ফেলো, এনে তাকে দ্বিখণ্ডিত করে চিরে দাও। তাকে দ্বিখণ্ডিত করে চিরে দুই দিকে দুইটা অংশ নিক্ষেপ করে ছড়িয়ে দেবে। দাজ্জাল তার দুই দিকের অংশের মধ্যখান দিয়ে হেঁটে যাবে। দাজ্জাল হেঁটে যাবে, হেঁটে গিয়ে আবার ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়ে সে বলবে ও যুবক তুমি দাঁড়িয়ে যাও, জীবন্ত হয়ে যাও। যুবক জীবন্ত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। যুবক যখন জীবন্ত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, যুবক আনন্দে আনন্দিত হবে। যুবককে এবার বলবে দাজ্জাল তুমি এবার তো বিশ্বাস করবে আমি আল্লাহ, কেননা তোমাকে মৃত্যু দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি, এরপরও কি তোমার বিশ্বাস হয় না? সেই ব্যক্তি বলবে ও দাজ্জাল এতক্ষণ পর্যন্ত আমার যে বিশ্বাস ছিল সে বিশ্বাসটা আরো দৃঢ়তর হয়ে গেল, কেননা আমি শুনেছিলাম, আমি হাদিসে পড়েছিলাম তুমি একজন মুসলমানকে হত্যা করবে, তাকে আবার জীবন দেবে। তোমার এই হত্যাকাণ্ডে আমি খুশি হয়ে গেছি, তুমি আমাকে জীবন দিয়েছো, তোমার আর কোনো ক্ষমতা নেই, তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি যে দাজ্জাল, তুমি যে কাফের, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি দাজ্জাল। এরপরে দাজ্জাল তাকে আবার মারার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে। হাদিসে আছে দাজ্জাল যতই চেষ্টা করবে আর তাকে হত্যা করার কোনো সুযোগ পাবে না। দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। দাজ্জাল এই ব্যক্তিকে এবার নিক্ষেপ করবে কোথায়? জাহান্নামে। প্রকৃতপক্ষে দাজ্জালের ডান হাতে যে জাহান্নাম থাকবে, এই জাহান্নাম হচ্ছে আল্লাহর জান্নাত। অর্থাৎ দাজ্জাল দেখাবে যেটা জান্নাত, এটা জাহান্নাম, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সে জান্নাতে চলে যাবে। এরপরে দাজ্জাল গোটা পৃথিবীতে ভ্রমণ করবে। অনেক বড় আলোচনা রয়েছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বড় আলোচনা করা সম্ভব হচ্ছে না। দাজ্জাল গোটা পৃথিবীতে ভ্রমণ করবে, একটা এলাকায় গিয়ে অবস্থান করবে। সে এলাকায় গিয়ে মানুষদেরকে বলবে তোমরা আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহ। আমার ডান হাতে দেখো জাহান্নাম রয়েছে, বাম হাতে জান্নাত রয়েছে, তোমরা যদি বলো তাহলে আমি মৃত্যু দান করতে পারি, জীবন দান করতে পারি, অতএব তোমরা আমার প্রতি ঈমান আনো। সমস্ত মানুষ দুনিয়ার বুকে যারা ফাসিক মুনাফিক অবস্থায় জীবন পার করছে, তারা যাচাই বাছাই করতে পারবে না, তারা ঈমান এনে নেবে। সকলেই সম্মিলিতভাবে দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, দাজ্জালকে বিশ্বাস করে তারা ঈমান হারিয়ে নেবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে। এবার দাজ্জাল সেই কওমের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, দাজ্জালকে হুকুম দেওয়া হবে। দাজ্জাল এবার হুকুম দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় যে এদের প্রতি জমিনে যতগুলো বরকত রয়েছে, হে আল্লাহ তুমি এদেরকে বরকত দিয়ে দাও। তাদের জমিতে যে বরকত, অফুরন্ত বরকত, তা পেয়ে যাবে। এরপর দাজ্জাল আরেকটি এলাকা দিয়ে ভ্রমণ করবে। সে এলাকা দিয়ে ভ্রমণ করার সময় সেখানকার জনতাকে উদ্দেশ্য করবে আমি আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। সমস্ত মানুষ, তাদের মধ্যে যারা ঈমানদার তারা ঈমান আনবে না। যখন তারা ঈমান আনবে না, তখন সে দাজ্জাল তাদেরকে মৃত্যু দিতে পারবে না, কিন্তু তাদের সেই এলাকার ভূমিতে যে বরকত রয়েছে
সে এলাকার সে ভূমির বরকতকে ছিনিয়ে নেবে। বলা হবে, জমিন তোমার মধ্যে যা আছে তা বের করে দাও, এদেরকে নিঃস্ব করে দাও, এরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। এই দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। এই 40 দিন হাদিস শরীফে আছে, একদিন প্রথম দিন যেই দিনটা, সেই দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি 37টা যে দিন থাকবে, এই দিনগুলি আমাদের দিনের মতোই, দিনের ন্যায় হবে। সম্মানিত উপস্থিতিগণ, 3 নম্বর হলো দাজ্জাল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুলুআতিস শামসি মিন মাগরিবিহা। 3 নম্বর লক্ষণ, দুনিয়া নিঃশেষ হওয়ার, কিয়ামতের পূর্ব লক্ষণ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, 4র্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। কিয়ামতের আরেকটি লক্ষণ কি, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আবু জাহল রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূর্যকে ডুবতে দেখলেন। ডুবতে দেখার পর বললেন, ও আমার সাহাবা, বলো দেখি এই সূর্য কোথায় যাচ্ছে। হযরত আবু জাহল রাদিয়াল্লাহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হে জাহল, বলো দেখি সূর্য কোথায় যাচ্ছে। আবু জাহল রাদিয়াল্লাহু বলেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জাহল, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পূর্ব দিগন্তে উদিত হয়ে গড়াতে গড়াতে সে পশ্চিম দিগন্তে গিয়ে আল্লাহর আরশের নিচে চলে যায়। আল্লাহর আরশের নিচে গিয়ে প্রার্থনা করে সিজদায় পড়ে যায়। আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। সিজদায় গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে পূর্ব দিগন্তে উদিত হওয়ার তৌফিক দান করুন, উদিত হওয়ার হুকুম দান করুন। এইভাবে সে প্রতিদিনের ন্যায় পশ্চিম আকাশে গিয়ে, পশ্চিম দিকে গিয়ে আরশের নিচে আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে এইভাবে প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, সূর্য একই নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, প্রার্থনা করবেন, আয় পাক রব্বুল আলামিন, আমাকে পূর্ব দিগন্তে উদিত হওয়ার হুকুম দিন। এটা একটা মেসেজ আমাদের জেনে থাকা দরকার যে সূর্য কোথায় যায়। আমরা হয়তো দেখতে পাই যে সূর্য ডুবে যায়, কিন্তু সূর্য ডুবে যায় না, সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় অবনত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কি খারাপ লাগছে নাকি আপনাদের? সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সূর্য, তোমাকে আর পূর্ব দিগন্তে উদিত হওয়ার হুকুম দেওয়া হবে না। তুমি যেই দিক থেকে এসেছিলে, এই পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিকে ফিরে যাও। এইভাবে সূর্য তখন পশ্চিম দিগন্তে উঠে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, বারবারের জন্য বলতেছি, যখন কিয়ামতের বড় বড় লক্ষণগুলো প্রকাশ পেয়ে যাবে, তখন আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এরা তখন নতুন ভাবে ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু কোনো কাজে লাগবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নুজুলু ঈসা ইবনে মারয়াম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পঞ্চম নিদর্শন, ঈসা ইবনে মারয়াম নাজিল হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে প্রেরিত হবেন 2 জন ফেরেশতার উপর ভর করে। হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত বলুন তো? হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র নবী, একমাত্র রাসূল, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন, কিন্তু নবী হিসাবে নয়, আল্লাহর একজন খালেস বান্দা হিসাবে প্রেরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটি নিদর্শন, 6 নম্বর নিদর্শন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াজুজ, ইয়াজুজের বংশধর, এরা দুনিয়ার বুকে আগমন করবে।
এদেরকে প্রাচীর দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওয়া মাজুজ ইয়াজুজ এবং মাজুজের বংশধর দুনিয়ার বুকে আগমন করবে। হাদিসে রয়েছে ইয়াজুজ মাজুজ যে এলাকা দিয়ে বের হবে সে এলাকায় একটা নদী পড়বে, সে নদীতে তারা পানি পান করবে। পানি পান করতে করতে তাদের জনসংখ্যা এতই বেশি হবে যে সেই নদীর সম্পূর্ণ পানি শেষ করে দিবে। ইয়াজুজ মাজুজ এতটাই বেশি হবে, এত জনসংখ্যা তাদের, আর তারা শক্তিশালী এবং তারা এত ভয়ঙ্কর চেহারা যে যে নদী দিয়ে তারা বের হবে সেই নদীর পানি তারা তৃষ্ণার কারণে ভক্ষণ করবে, নদীর পানি শেষ হয়ে যাবে। এটি একটি দল। এরপর আরেকটি দল বের হবে, সেই দল বের হয়ে তারা দেখবে নদীতে পানি নাই। নদীতে পানি নাই দেখে তারা বলবে এই নদীতে জীবনে কোনোদিন পানি ছিল। সুবহানাল্লাহ, কত তাদের দলবল হবে। সম্মানিত উপস্থিতিগণ, আরেকটি নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসালাসাতুন খাসফুন, তিনটি ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক, পূর্ব দিগন্তে ভূমিধস হবে। একটা বিশাল এলাকা, বিশাল রাষ্ট্র, একটা বিশাল এলাকায় ভূমিধস হবে। সে এলাকাটা দেবে যাবে, সম্পূর্ণ ডুবে যাবে। ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিম দিগন্তে ভূমিধস হবে। ওয়া খাসফুন জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে আরবের মধ্যে ভূমিধস হবে। এরপরে 10 নম্বর নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আখিরু জালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিনি ওয়া তাদরুদু ইলান নাসি ওয়া তাতরুদুন নাসু মা'সারিহিম ইলা মা'সিরিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বর নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আগুন প্রেরণ করবেন। যে আগুন বৃদ্ধি পাবে, যে আগুন প্রকাশ পাবে পশ্চিম পূর্ব দিগন্ত হতে, যে আগুন প্রকাশ পাবে ইয়ামেন থেকে। এক একটা হাদিসে এক এক রকম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুন বের হবে, আগুন মানুষকে একত্রিত করবে ইলা মা'সারিহিম, যে জায়গাতে মানুষ একত্রিত হবার, অর্থাৎ যখন আগুন বের হয়ে যাবে তখন আগুন দেখলে তো আমরা এক জায়গায় থাকতে পারবো না। আগুন দেখলে তো মানুষ পালাবে। যেহেতু আগুন, আমরা ঝড় বৃষ্টি দেখলে যেমন মানুষ আমরা বাড়ি ঘরে আশ্রয় নিই, কারণ কি ঝড় বৃষ্টিতে আমাদের ক্ষতি হতে পারে, ঠিক তদ্রূপ যখন আগুন এসে যাবে সেই আগুন দেখে মানুষ কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আগুন দেখলে কি দাঁড়িয়ে থাকতে পারবে? সম্মানিত উপস্থিতিগণ, আলোচনা অনেক বড়, কিন্তু সংক্ষিপ্ত করে ফেললাম যেহেতু চিঠি দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, কিয়ামত সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। অনেক মানুষ বলে কিয়ামত সংঘটিত হবে, মোবাইলে ফেসবুকে দেখবেন এক একটা দিন দিয়ে দেয়, এক একটা সময় দিয়ে দেয়, এক একটা সাল দিয়ে দেয়। অনেকেই বলে একটা তারকার সঙ্গে একটা নক্ষত্র আর একটা নক্ষত্রের সঙ্গে এই ধাক্কা লাগবে, দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহা লান তাকুমু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মিন আসারা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত 10টি নিদর্শন না দেখবে। যে 10টি নিদর্শন বললাম, এই 10টি নিদর্শন একে একে যখন প্রকাশ পাবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, তখন মানুষের ঈমান কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিয়ামত সংঘটিত হওয়ার একটা সময় বলে দিয়েছেন। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়াশআলুনাকা আনিশ শাআতি আইয়ানা মুরসাহা। ও আমার বান্দা, দুনিয়াতে তোমাকে মানুষেরা জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, বান্দা তুমি বলে দাও কিয়ামত সংঘটিত হওয়ার সময় মিন ইনদি রাব্বিল মুহামিন ইনদি রাব্বিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, কিয়ামত কখন সংঘটিত হবে, যখন সংঘটিত হওয়ার সময় হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সংঘটিত করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরজ, যখন কিয়ামত সংঘটিত হবে
তখন এই কিয়ামত সংঘটিত হওয়ার সময়টা আসমান এবং জমিনের জন্য অতীব ভারী হয়ে যাবে। তাই আসুন সম্মানিত উপস্থিতিগণ, যেহেতু কিয়ামত সংঘটিত হওয়ার যে লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার আগেই আমাদের ঈমানকে আমরা মজবুত করতে চাই। আজকের আলোচনা আরো যারা বক্তা রয়েছে তারা আলোচনা রাখবেন, তাদের সেই আলোচনা থেকে শিক্ষা অর্জন করে আমল করতে কে কে রাজি আছেন একটু হাত দেখান তো। আলোচনা শুনে আমল করতে কে কে রাজি আছেন একটু হাত দেখান। আয় পাক রব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও, তাদের অন্তরকে নরম করে দাও, তাদের ইবাদত করাকে সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। একটি গজল বলবো, শেষ করে দেব। গজল বলবো ভাই, সময় হবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।